হ্যালো সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রত্যেকের জন্য সুখবর, কারণ প্রকাশিত হয়ে গেছে একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের রায় ও মার্টিনের ইতিহাস টেক্সট বইটি। যে বইটির লেখক হচ্ছেন জি.কে. পাহাড়ি স্যার এবং শ্যামল মণ্ডল স্যার। এটি হচ্ছে বইটির ফ্রন্ট লুক, তোমরা দেখতে পাচ্ছ, এবং সেই সঙ্গে দুটো বই কিন্তু অ্যাটাচ রয়েছে। এই বইটির সঙ্গে রায় ও মার্টিনের 60 ইতিহাস বইটিও কিন্তু অ্যাটাচ রয়েছে বা ফ্রি রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। তো আমরা দেখো, এই যে একেবারে এতের সাহায্যে দুটো জিনিসকে অ্যাটাচ করা রয়েছে, দেখো একেবারে দুটো বই সিল করা রয়েছে। তো আমরা ব্রেক করছি সিলটা। তো এক পাশে আমরা দেখতে পাচ্ছি টেক্সট বই রায় ও মার্টিনের ইতিহাস, এবং তার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি 60 বই। দুটো বই কিন্তু অ্যাটাচ থাকবে এভাবে। তো চলো আমরা দেখে নিচ্ছি, এটা হচ্ছে টেক্সট বইটি। তো এর মধ্যে কি রয়েছে দেখে নেব। তো প্রথম পেজ লোটানোর পর আমরা দেখতে পাচ্ছি রায় ও মার্টিন ইতিহাস, অধ্যাপক গোপাল কৃষ্ণ পাহাড়ি স্যার এবং ডক্টর শ্যামল মণ্ডল স্যারের লেখা। আচ্ছা, আরও একটি পেজ লোটাচ্ছি। তো বইটির মুদ্রিত মূল্য হচ্ছে 220 টাকা মাত্র, এর উপর কিন্তু তুমি ছাড় পেয়ে যাবে। আচ্ছা, এখানে রয়েছে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা, ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার, সেগুলো রয়েছে। আচ্ছা, সেই সঙ্গে আমরা চলে আসতেছি, এখানে ভূমিকা পাঠ রয়েছে। আচ্ছা, তো চলো এখানে আমাদের ক্লাস 11-এর সেমিস্টার 1-এর যে থিওরি সিলেবাস যেটা রয়েছে, এবং সেই সঙ্গে প্রজেক্ট এবং সেই সঙ্গে মার্কস অ্যালটমেন্ট, সেগুলো কিন্তু দেখানো রয়েছে। তোমাদের কিন্তু পরীক্ষাটি হবে 40 নাম্বারের পরীক্ষা হবে, অবশ্যই তোমরা প্রত্যেকেই ইতিমধ্যে জেনে গিয়েছো। এবং সেই সঙ্গে এই জায়গাটা একটু তোমাদের দেখিয়ে দিই যে নতুন সিলেবাস প্রথম সংস্করণটা বেরিয়েছিল মে মাসের 2024-এ। আবার এই যে সংস্করণ যেটা তোমাদের সঙ্গে রিভিউ করছি, এটা কিন্তু পরিমার্জিত এবং পরিবর্ধিত। এখানে কিছু জিনিস পরিমার্জিত করা হয়েছে এবং পরিবর্ধিত কিছু জিনিস বাড়ানো হয়েছে। তো এটা হচ্ছে এপ্রিল 2025-এ এটি কিন্তু এই সংস্করণটি কিন্তু পাবলিশড হয়েছে। আচ্ছা, চলো আমরা চলে যাচ্ছি পরবর্তী পার্টে। তো এখানে দেখো পরীক্ষা প্রস্তুতি এবার এনি টাইম এনি হোয়ার এরকম বলে রয়েছে, এবং তোমাদেরকে স্ক্যান কিউআর কোড, এখানে কিন্তু স্ক্যান করে তোমরা কিন্তু ভিডিও দেখতে পারবে, এবং যেখানে খুশি তোমরা কিন্তু এনি টাইম এনি হোয়ার যে কোনো সময় যেখানে খুশি তোমরা কিন্তু প্রস্তুতি নিতে পারবে। তো চলো আমরা সূচিপত্র দেখিয়ে দিই। তো সূচিপত্র দেখো, আমাদের ইতিহাস পাঠ রয়েছে, 3 মহাদেশব্যাপী সাম্রাজ্য রয়েছে, শাসন ব্যবস্থার ধারণা, তুলনামূলক পাঠ রয়েছে। তো চলো আমরা দেখে নিচ্ছি প্রথম যে আমাদের অধ্যায়টি রয়েছে ইতিহাস পাঠ কীভাবে আলোচনা রয়েছে। দেখো, তো ইতিহাস বোধ সম্পর্কে আলোচনা রয়েছে, এবং পয়েন্ট ওয়াইজ দেখো আলোচনা রয়েছে, বিভিন্ন কালির ইউজ করা রয়েছে, ঐতিহাসিকদের নাম উক্তি, এখান থেকে প্রশ্ন আসবে পরীক্ষায়, ঐতিহাসিকদের নাম তাদের উপাধি ছকের সাহায্যে প্রদান করা রয়েছে। আচ্ছা, এই পাশে চলে আসি প্রাগ ইতিহাস, ইতিহাস সম্পর্কে দেখো আলোচনা রয়েছে। তারপর টুকরো কথায় গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করা হয়েছে, অবশ্যই সেগুলো তোমাদের পরীক্ষা প্রস্তুতির জন্য ভীষণভাবে সাহায্য করবে। তো দেখো এখানে যুগের নাম, সময়কাল এবং পাথরের হাতিয়ার, প্রাচীন প্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ, নব্যপ্রস্তর যুগ, সে বিষয়ে দেখো, এবং চিত্রও দেওয়া রয়েছে, আলোচনা রয়েছে। আচ্ছা, আমরা চলে যাচ্ছি, দেখো প্রাক, এখানে কি রয়েছে, প্রায় যে ঐতিহাসিক যুগ সে বিষয়ে আলোচনা রয়েছে, টুকরো কথায় গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করা রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ, তাম্রপ্রস্তর যুগ সম্পর্কে প্রদান করা রয়েছে তথ্য, ঐতিহাসিক যুগ সম্পর্কে আলোচনা রয়েছে, চিত্রের ইউজ রয়েছে, বিভিন্ন কালির সাহায্যে হাইলাইট করা হয়েছে গুরুত্বপূর্ণ স্থানগুলোকে। আচ্ছা, এখানে ইতিহাসের বিভিন্ন আদি উপাদান এবং তাদের প্রকৃতি সেই বিষয়ে আলোচনা রয়েছে, প্রাচীন ইতিহাসের উপাদান, প্রত্নতাত্ত্বিক উপাদান, সাহিত্যিক উপাদান সে বিষয়ে আলোচনা রয়েছে। আচ্ছা, এই পাশে আমরা দেখতে পাচ্ছি অনুসন্ধান এবং উৎখনন থেকে প্রাপ্ত যে পুরানো বস্তু সে বিষয়ে আলোচনা রয়েছে, এবং টুকরো কথাতে গুরুত্বপূর্ণ তথ্য, রেডিও কার্বন ডেটিং পদ্ধতি সম্পর্কে আলোচনা রয়েছে। ওকে, এপাশে প্রত্নতাত্ত্বিক উপাদান, তার যে অনুসন্ধান এবং উৎখনন থেকে প্রাপ্ত পুরাবস্তু, এবং দেখো আরও লেখ, মুদ্রা, এগুলো দেখতে পাচ্ছ, এগুলো সম্পর্কে আলোচনা পাবে। আচ্ছা, এরকম করে দেখো তোমরা জীবাশ্ম বা ফসিল, এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা জিনিস, এই বিষয়ে আলোচনা রয়েছে। তারপর যে আদিম মানবের জীবাশ্ম এবং আবিষ্কর্তা সে বিষয়ে ছকের সাহায্যে তথ্য প্রদান করা রয়েছে, কঙ্কাল সম্পর্কে, মৃৎশিল্প, ধাতুদ্রব্য, গুহাচিত্র, গুহা এবং বাড়িঘর সেই বিষয়ে আলোচনা রয়েছে, হাতিয়ার এর বিষয়ে আলোচনা রয়েছে, তোমরা দেখতে পাবে। তো এরকম করে কিন্তু বইটায় তুমি বিভিন্ন আলোচনাগুলো পাবে, টুকরো কথার ইউজ পাবে, মুদ্রা দেখতে পাচ্ছ, বিভিন্ন সময় যে বিভিন্ন ধাতুর মুদ্রা প্রচলিত ছিল সেই বিষয়ে আলোচনা রয়েছে, বিভিন্ন যুগের মুদ্রা সে বিষয়ে আলোচনা তুমি পাবে। আচ্ছা, শিল্পকর্ম বিভিন্ন তোমরা পাবে, এখানে ইতিহাস রচনায় মুদ্রার সীমাবদ্ধতা, ইতিহাস রচনায় মুদ্রার গুরুত্ব সম্পর্কে আলোচনা পাবে। তারপর শিল্পকর্ম যেগুলো রয়েছে, ভাস্কর্য, স্থাপত্য, চিত্রকলা, সেগুলো সম্পর্কে আলোচনা পাবে বইটি। আচ্ছা,
তারপর তুমি লিখিত ইতিহাসের গঠনগত রূপসমূহ, এখানে টুকরো কথাতে বিভিন্ন তথ্য, বিভিন্ন টপিকগুলো আলোচনা পাচ্ছ। সেই সঙ্গে সাহিত্যিক উপাদান, তোমরা সাহিত্যিক উপাদানের মধ্যে দেশীয় সাহিত্য, বৈদেশিক সাহিত্য, দেশীয় সাহিত্য দেখো ছকের সাহায্যে দেখানো রয়েছে। সেই সম্পর্কে এবার কিন্তু বিস্তারিত আলোচনা এই বইটাই তুমি পেয়ে যাবে। আমি জাস্ট একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি, তোমরা দেখে নাও। দেখো এই যে বইটাতে এরকমভাবে কিন্তু তথ্য প্রদান করা রয়েছে। এরকম করে তথ্য কিন্তু পাবে। আমরা প্রথম যে অধ্যায় আমাদের সেটি আমরা দেখে নিচ্ছি। তো এখানে দেখো তোমরা ইতিহাসের কাল সম্পর্কিত ধারণা, রৈখিক এবং চক্রাকার, টুকরো কথাতে তথ্য প্রদান করা রয়েছে। আচ্ছা, এখানে দেখো ইতিহাসের রৈখিক এবং চক্রাকার কাল চেতনা সে বিষয়ে আলোচনা রয়েছে। ইতিহাসের যুগ বিভাজন এবং কালানুক্রমিক ক্রম যে সে বিষয়ে আলোচনা রয়েছে। তো এগুলো দেখে নেবে। আচ্ছা, এভাবে কিন্তু আমরা দেখলাম যে প্রথম চ্যাপ্টারটা কিন্তু শেষ হয়ে গেল। এবং অবশ্যই তোমাদের যে 60 বইটা রয়েছে সেখানে কিন্তু প্রশ্নোত্তরগুলো তোমাদের প্রদান করা রয়েছে। আরও একটি চ্যাপ্টার একইভাবে তোমরা পেয়ে যাবে। প্রথমে কনসেপ্ট পাবে, দ্বিতীয় চ্যাপ্টার কনসেপ্টের খুব সুন্দরভাবে কিন্তু পয়েন্ট ওয়াইজ আলোচনা রয়েছে, যেটা ঝলক তোমরা দেখতে পাচ্ছ বইটায়। তো চলো সব চ্যাপ্টার দেখাচ্ছি না, একটা চ্যাপ্টার দেখে নিলাম। তো এরপর আমরা বইটার একেবারে শেষ পার্টের দিকে চলে যাচ্ছি। শেষ অধ্যায়গুলো কীরকম আলোচনা রয়েছে একটু ঝলকে দেখে নাও। এই যে জাস্ট আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো এভাবে কিন্তু তোমাদের যে মূল যে পাঠ্য বই সেখানে কিন্তু এভাবেই কিন্তু আলোচনা রয়েছে। প্রত্যেকটা জিনিস টপিকগুলোকে একবারে টু দ্য পয়েন্টে কিন্তু আলোচনা করা হয়েছে। হ্যাঁ, তো সেটাই আমি জাস্ট দেখিয়ে দেওয়ার তোমাদেরকে চেষ্টা করলাম। তো চলো এবার 60 বইটা দেখে নিচ্ছি। এটা হচ্ছে ব্যাকলুকটা ছিল, ব্যাকলুক দেখানো হয়নি, তো দেখে নাও একটু। আচ্ছা, এবার 60 বইটা দেখে নেব। তোমাদের যে অধ্যায়গুলো রয়েছে তার অনুশীলনী কিন্তু মূল যে টেক্সট বই সেখানে নেই। তার কারণ হচ্ছে 60 বইয়ে কিন্তু তোমাদের সেই অনুশীলনী মানে সেই চ্যাপ্টার অনুযায়ী কিন্তু তোমাদের প্রশ্নোত্তর প্রোভাইড করা রয়েছে। তো অল ভ্যারাইটিস অফ এমসিকিউজ, মডেল কোশ্চেন পেপার রয়েছে, প্রজেক্ট রয়েছে। তো প্রথম চ্যাপ্টার আমরা দেখে নেব। তো এটা আমাদের সূচিপত্র। তো প্রথম যে চ্যাপ্টার সেটা দেখে নেব। দেখো, সঠিক উত্তর নির্বাচন করো, ইতিহাস পাঠ। সঠিক উত্তর নির্বাচন করো, যেগুলো গুরুত্বপূর্ণ স্টার, ডবল স্টার দেওয়া রয়েছে, আকাশি রঙেরগুলো উত্তর তোমরা দেখতে পাচ্ছ। তো এগুলো হচ্ছে এমসিকিউ প্রশ্নোত্তর, প্রচুর কালেকশান রয়েছে। এই জন্যেই কিন্তু এই 60 বইটা তৈরি করা হয়েছে, আলাদাভাবে এক জায়গায় সমস্ত ধরনের প্রশ্নোত্তরগুলো প্রদান করার জন্য। আচ্ছা, দেখতে পাচ্ছ তোমরা, জাস্ট দেখিয়ে দিলাম। স্পেশালি তোমাদের যে 1 নম্বরের যেহেতু প্রতিটি প্রশ্নের মান থাকবে 1, তো যে ধরনের প্রশ্নগুলো তোমাদের বোর্ড নির্দেশিত সিলেবাসে রয়েছে, এমসিকিউ, শূন্যস্থান পূরণমূলক সমস্ত ধরনের প্রশ্নোত্তর এখানে পেয়ে যাবে। তো প্রথম চ্যাপ্টার থেকে আমরা দেখব, অনেক একাধিক প্রশ্নোত্তর রয়েছে। দেখো তোমরা প্রচুর কালেকশান, কতগুলো রয়েছে আমি বলে দিচ্ছি, জাস্ট একটু ওয়েট করো। হ্যাঁ, দেখো খালি দেখতে থাকো 60 বইয়ে। আচ্ছা, কতগুলো রয়েছে আমি বলে দিচ্ছি তোমাদেরকে। যে প্রশ্নোত্তর রয়েছে 840টি এমসিকিউ প্রশ্নোত্তর রয়েছে। তারপর শূন্যস্থান পূরণমূলক প্রশ্নোত্তরও রয়েছে একাধিক। এই দেখতে পাচ্ছ শূন্যস্থান পূরণমূলক প্রশ্নোত্তর, প্রচুর কালেকশান রয়েছে, দেখে নাও। আচ্ছা, শূন্যস্থান পূরণমূলক প্রশ্নোত্তর এগুলোও রয়েছে তোমার 145টা। ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও, এবং পাশে রয়েছে নলেজ ক্লিপ, এখানে গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু প্রদান করা রয়েছে। তো ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও, এরকম টাইপের প্রশ্নোত্তর রয়েছে। তারপর বাক্য বা ঘটনাগুলিকে ক্রম অনুসারে সাজাও, এরকম টাইপের প্রশ্নোত্তর রয়েছে। ঠিক ভুল নির্ণয় করো, এরকম প্রশ্নোত্তর রয়েছে। এগুলো সব বোর্ড নির্দেশিত। নিচের বিবৃতিগুলির মধ্যে সম্পর্ক নিরূপণ করো, বোর্ড নির্দেশিত এই প্রশ্ন এবং উত্তর। নিচের বিবৃতিগুলির সঙ্গে তার নিচের কোন ব্যাখ্যাটি সবচেয়ে মানানসই খুঁজে নাও, তো এরকম রয়েছে। তারপর এখানে দেখো, বেমানান শব্দটি নির্বাচন করো, ক্ষেত্রভিত্তিক প্রশ্নগুলির সমাধান করো, ডায়াগ্রাম বা চার্ট বা চিত্র দেখে উত্তর নির্বাচন করো, এগুলো রয়েছে। তারপর তোমরা এরকম টাইপের প্রশ্নোত্তর দেখতে পাচ্ছ এই যে। আচ্ছা, এবার প্রতিটি চ্যাপ্টার ক্ষেত্রে কিন্তু একই ঘটনা, এমসিকিউ রয়েছে, শূন্যস্থান পূরণমূলক প্রশ্নোত্তর রয়েছে প্রতিটা। এবার আর আলাদা করে দেখার কিছু নেই, প্রতিটি চ্যাপ্টারে কিন্তু এইভাবেই কিন্তু প্রশ্নোত্তরগুলো সাজানো রয়েছে। তো চলো আমরা বইটির কিন্তু শেষের দিকে একটু চলে যাচ্ছি। আমরা একটু তোমাদের যে প্রজেক্ট বা প্রকল্পের বিষয়টা রয়েছে সেটা একটু এক ঝলকে দেখে নিই। তো এখানে কিন্তু প্রজেক্ট বা প্রকল্পটা রয়েছে তোমাদের যে 60 বই, সেই বইটাতে। তো আমরা চলে আসতেছি একেবারে প্রকল্প বা প্রজেক্ট পার্টটাতে। তো দেখো প্রকল্প কী, প্রকল্পের উদ্দেশ্য, প্রকল্পের প্রকারভেদ, বিভিন্ন টপিক অনুযায়ী দেখো আলোচনা রয়েছে।
আমি জাস্ট এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দাসপ্রথা এবং সমকালীন বিশ্বে তার প্রভাব সম্পর্কে একটা কিন্তু প্রজেক্ট তৈরি করতে দেওয়া রয়েছে, তো সেটা কিন্তু এখানে করা রয়েছে, তোমরা দেখে নাও। এটা একটা টপিক দেখে নিলে। তো আরও একটা টপিক দেখে নাও, এখানে আরেকটা টপিক দিয়েছি, এই যে মানচিত্র চিহ্নিতকরণ, বিশ্বের যে সমস্ত জায়গায় রোমান সাম্রাজ্যভুক্ত ছিল সেগুলির অবস্থান নির্দেশ, এটা একটা টপিক, এটা একটা কিন্তু টপিক দিয়েছে। আচ্ছা, আরও একটি টপিক এই যে দেখতে পাচ্ছ তোমরা, এরকম করে কিন্তু বেশ কয়েকটা টপিক দেওয়া রয়েছে। এখানে দেখো কৌটিল্যের অবদান, সে বিষয়ে একটা প্রজেক্ট বা প্রকল্প করতে দিতে পারে, তো সেই টপিকটা দেওয়া রয়েছে। আচ্ছা, এখানে দেখো জিয়াউদ্দিন বারুনির অবদান, সে বিষয়ে রয়েছে প্রকল্প তৈরি করতে, দেখতে পাচ্ছ। আচ্ছা, এখানে টমাস ক্রমওয়েলের যে অবদান সে বিষয়ে রয়েছে, দেখে নেবে। আচ্ছা, বিভিন্ন টপিকগুলো রয়েছে। বিভিন্ন চিত্রগুলো এখানে প্রোভাইড করা রয়েছে, দেখো তোমরা, বিভিন্ন চিত্রগুলো প্রদান করা রয়েছে, দেখতে পাচ্ছ। মুদ্রণ বিপ্লব এবং শিক্ষা বিস্তারের উপর তার প্রভাব। আচ্ছা, এবার আমাদের যে মডেল কোশ্চেন পেপার সেগুলো রয়েছে, দেখো তোমাদের 40 মার্কের এক্সাম হবে, সেট 1 তোমরা দেখতে পাচ্ছ। সেট 1 40টি করে প্রশ্ন থাকবে, যেহেতু 40 নাম্বারের হবে এক্সাম হবে। তো সেট 1 তার উত্তর কিন্তু প্রোভাইড করা রয়েছে শেষে। সেট 2, এই যে দেখতে পাচ্ছ সেট 2, প্রতিটি মডেল সেটের উত্তর কিন্তু প্রতিটি সেটের শেষে দেওয়া হয়েছে। সেট 3, আচ্ছা সেট 3 দেখে নাও। আচ্ছা, সেট 3-র উত্তরও কিন্তু তার শেষে একবারে সব শেষে দেওয়া রয়েছে, তোমরা দেখে নেবে। আচ্ছা, সেট 4 দেখতে পাচ্ছ। আচ্ছা, সেট 4 এই যে। আচ্ছা, সেট 5 দেখতে পাচ্ছ, সেট 5 এবং সেই সঙ্গে WBCHSC মডেল কোশ্চেন পেপার 2024 তোমরা দেখতে পাচ্ছ। ওকে, এবং সেই সঙ্গে তার উত্তরও পেয়ে যাবে তোমরা, 40টি প্রশ্ন এবং তার উত্তর। তো সুপ্রিয় বন্ধুরা, এটাই ছিল কিন্তু আজকে তোমাদের যে রায় অ্যান্ড মার্টিনের যে ইতিহাস পাঠ্য বই একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের, তোমরা দেখতে পাচ্ছ এভাবেই কিন্তু থাকবে, দুটো বই একসঙ্গে অ্যাটাচ থাকবে। তো কেমন লাগলো বইটি অবশ্যই তোমাদের মন্তব্য মতামত আমাদের সঙ্গে শেয়ার করো। সেই সঙ্গে যদি কোনো শিক্ষক কিংবা শিক্ষিকা দেখে থাকেন অবশ্যই বইটি সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট সেকশানে শেয়ার করবেন, যাতে করে আমরা স্টুডেন্টদেরকে সঠিক বইটি কেনার জন্য গাইড করতে পারি। দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো বন্ধুরা, সবাই সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।